আজকে আমি বিট দিয়ে অত্যন্ত সুস্বাদু আর দারুণ সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটি গরম ভাতের সাথে খেলে দুর্দান্ত লাগে। বিটের এই রেসিপিটি দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বিটের এই রেসিপিটি বানাবো, তার জন্য এখানে 3টে ছোট সাইজের বিট নিয়েছি। এবার এই 3টি বিট প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, এই 3টে বিট দিয়েই রেসিপিটা বানিয়ে কিন্তু পুরো পরিবারকে খাওয়ানো যাবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। একদিন বাড়িতে বানিয়ে দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখানে একটি পিলারের সাহায্যে বিটের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো একইভাবে সমস্ত বিটের কিন্তু খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, বিট কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। শরীরে যদি রক্তের ঘাটতি থাকে, সেক্ষেত্রে রক্তের মাত্রা বাড়াতে কিন্তু বিট ভীষণভাবে সাহায্য করে। তো এখানে বিটের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার একটি চাকুর সাহায্যে ওপরের দিকটা একটু কেটে ফেলে দিচ্ছি। তারপরে এই বিটগুলোকে গোল গোল চাকা চাকা করে কেটে নেব। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগ পাব। তো এখানে চাকা চাকা করে কেটে নিয়েছি সব বিটগুলোকে। এবার আমি এগুলোকে একবার ধুয়ে নেব। আপনারা চাইলে না ধুয়েও রান্নাটি করতে পারেন, কারণ আগেই একবার বিট ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও হয়নি। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। এবার রান্নাটি শুরু করব। তার জন্য ওভেনের ওপর কড়াই বসিয়ে 1 গিলাস মতো জল দিলাম। জল হালকা গরম হয়ে এসেছে। এখন কেটে ধুয়ে রাখা বিটের টুকরোগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদের পরিমাণ বুঝে ঝালের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা লাগিয়ে বিটটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে পাশে থাকা বেল নোটিফিকেশনটাও অন করে রাখার অনুরোধ রইল। পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিও আর আপলোড দেব, তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন, আর ভিডিওগুলোও কিন্তু সবার আগে দেখতে পাবেন। তো প্রায় 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম, আর দেখে নিচ্ছি বিটগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ খুব ভালো হয়নি, অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। এবার আমি ঢাকা লাগিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। এবার দেখে নেব বিটগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো বিটগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ওভেনের ফ্লেমটা বাড়িয়ে বিটের যে এক্সট্রা জল রয়ে গেছে, এই জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। যে জলটা দিয়ে বিটটা সেদ্ধ করে নিলাম, সেই জলটা কিন্তু ভীষণ উপকারী আমাদের শরীরের জন্য, যার জন্য সেই জলটিকে আমরা ফেলে দেব না। ওভেনের ফ্লেমটা বাড়িয়ে একটুখানি জলটা শুকিয়ে নিলাম। এবার নামিয়ে এটিকে ঠান্ডা করে নেব। এদিকে ওভেনের ওপর একটি কড়াই বসিয়ে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে 5টি রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার রসুনের এই কোয়াগুলোকে ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে রসুনের পরিমাণ আরও একটু বাড়িয়েও দিতে পারেন। তো এই রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এদিকে বিটের এই টুকরোগুলো ঠান্ডা হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে যদি বিটের রেসিপি বানান, তাহলে যে বিট খেতে চায় না সেও কিন্তু এই রেসিপিটি পেলে আঙুল চেটে ভাত খেতে বাধ্য হবে। এতটাই সুস্বাদু হয় রেসিপিটি। তো একটি ছোট সাইজের মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার বিটের এই টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। এবার আগে যে রসুনের কোয়াগুলো ভেজে নিয়েছিলাম, সেই রসুনের কোয়াগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটিকে শিলপাটাতেও সুন্দর করে বেটে নিতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়েছে বিটের এই পেস্টটা। এবার রান্না করে নেওয়ার পালা। তার জন্য রসুন ভাজার পরে কড়াইয়ে যে তেল ছিল, সেই তেলের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিলাম,
আর তাতে একটি শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে। এবার যে বিট বেটে রাখলাম সেই বিট বাটা এই তেলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। বন্ধুরা, আজকের বিটের এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন, যাতে তারাও আজকের এই দুর্দান্ত রেসিপিটি বানানোর সুযোগ পায়। এবার আমি এর মধ্যে স্বাদমতো লবণ আর নামমাত্র একটু চিনি দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু আগে দিয়েছিলাম, তাই আন্দাজ বুঝে এখন অল্প একটু লবণ দিলাম। আর বিট যেহেতু মিষ্টি হয় তাই বেশি চিনি দিলাম না, স্বাদের মাত্রাটা একটু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। এবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো ধনেপাতা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বন্ধুরা, বিট বাড়িতে আসলেই যারা ভাবেন বিট দিয়ে কী রেসিপি বানাবো, তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটি একদম পারফেক্ট একটি রেসিপি। একদিন হলেও এইভাবে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তো কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন কড়াতে লেগে যাচ্ছে আর বিটের এটি একদম দলা পাকিয়ে এসেছে, তার মানে কিন্তু বিটের এই রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। এটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এই শীতের সিজন শেষ হয়ে যাওয়ার আগেই বন্ধুরা বিটের এই রেসিপিটি একদিন হলেও বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে দেখুন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন, এতটাই দুর্দান্ত স্বাদের হয় এই রান্নাটি।